আপনার সাবকনসিয়াস মাইন্ড মানে আপনার অবচেতন মনের শক্তি আপনার কনসিয়াস মাইন্ড বা চেতন মনের শক্তি থেকে অনেক বেশি। এটা হয়তো আপনি জানেন, কিন্তু আপনি কি জানেন আপনার সাবকনসিয়াস মাইন্ড কখন সব থেকে শক্তিশালী অবস্থায় থাকে? এর শক্তি সব থেকে বেশি কখন থাকে? এটা যদি আপনি জেনে যান, তাহলে আপনি এর সাহায্যে দুনিয়াতে যা চান তাই পেতে পারেন, তাও আবার অনেক দ্রুত, কম সময়ের মধ্যে। এটা সব থেকে শক্তিশালী থাকে যখন আপনি ঘুমাতে যান। আপনার দিন শুরুর প্রথম 5 মিনিট, এই সময় আপনি আপনার ব্রেনকে যে তথ্যটা দেবেন, আপনার জীবনে তাই হতে শুরু করবে। এই সময় আপনার ব্রেনের কাছে একটা অসম্ভব শক্তি থাকে, যেটা সম্পর্কে আপনাকে আজ পর্যন্ত কেউ কিছু বলেনি। আপনার অবচেতন মন তো 24 ঘন্টাই সক্রিয় থাকে, কিন্তু এটা রাতের বেলা সবচেয়ে সক্রিয় অবস্থায় থাকে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, সারাদিন আপনার সিচুয়েশন যেমনই থাকুক, আপনার পজিটিভ চিন্তা করা উচিত। কিন্তু এই ভিডিওর আসল উদ্দেশ্য আপনাকে জানানো যে সারাদিন আপনি পজিটিভ চিন্তা করলেও তার থেকে অনেক বেশি ইফেক্টিভ হয় রাতে ঘুমানোর আগের 5 মিনিট। সারাদিন আপনি পজিটিভ চিন্তা করবেন আর রাতে অটোমেটিক্যালি নেগেটিভ চিন্তা আপনার মাথায় আসবে। তখন সারাদিন পজিটিভ চিন্তা করে কোনো কাজে আসে না। আর এর উল্টা, যদি আপনার সারাদিন খারাপও যায়, কিন্তু আপনি ওই 5 মিনিটে যদি এগুলো করেন যেটা আমি বলবো, তাহলে সেটা বেশি ইফেক্টিভ হবে। ওই 5 মিনিটে আপনি একটা কাজ করে দুনিয়ায় যা চান তাই পেতে পারেন, সেটা কোনো জিনিস হোক বা কোনো ব্যক্তি। প্রতিদিন ঘুমানোর আগে যে 5 মিনিট থাকে, ওই সময়ের চিন্তা সবচেয়ে কার্যকরী হয়। এটা আপনার জীবনকে খুবই গভীরভাবে প্রভাবিত করে। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আমরা ঘুমানোর আগে যে 5 মিনিট থাকে, সে সময় ওইসব জিনিস নিয়ে চিন্তা করি যেগুলো নেগেটিভ। আজকে কি খারাপ ঘটনা ঘটেছে, আজ এই কাজটা হয়নি, একজন আমাকে আজ কষ্ট দিয়েছে, আরো অনেক নেগেটিভ চিন্তা। ওই 5 মিনিটে আমরা যত দুশ্চিন্তা করার মতো চিন্তা আছে সেগুলো নিয়ে ভাবি। আর সত্যি কথা বলতে, এতে আপনারও কোনো দোষ নেই। এটা তো আপনার ব্রেনের নেচার বা সহজাত প্রবৃত্তি। এই সমাজে আমাদের ব্রেনকে এরকম বানিয়ে দিয়েছে। আপনি এখন জিজ্ঞাসা করবেন, আসলে ওই 5 মিনিটে কি করতে হবে? আপনার শুধু এটাকে রিভার্স বা উল্টা করে দিতে হবে। আপনি যেসব চিন্তা করেন সেগুলো নেগেটিভ, তো আপনাকে ওই সময় যে সেসব চিন্তা করতে হবে যেগুলো পজিটিভ। আমি জানি এটা আপনার কাছে খুব ছোট একটা বিষয় মনে হচ্ছে, কিন্তু এটা আপনার জীবনকে বদলে দিতে পারে। রাতে যখন আপনার ইন্টারনেট চালানো শেষ হয়, তারপর আপনি যখন ঘুমাতে যান, ওই সময় আপনি আপনার ব্যাকবোন বা মেরুদণ্ডকে সোজা হয়ে শুয়ে 10 বার আপনাকে গভীর নিঃশ্বাস নিতে হবে। তারপর আপনাকে ভিজুয়ালাইজেশন করতে হবে। আপনাকে এটা ভাবতে হবে, সবকিছু পাওয়ার জন্য আপনার ভিতরে থাকা যে অনন্য শক্তি আছে, যেটা আপনার মস্তিষ্কের শক্তি, সেটা আপনার ব্রেনের চারিদিকে ঘুরছে। আপনার ব্রেন ভিতর বাহির দুই দিক থেকেই একটা শক্তি দিয়ে ভরে যাচ্ছে। আপনি যখন এটা করবেন, তখন আপনি দেখবেন আপনার ব্রেন অটোমেটিক্যালি শান্ত হতে শুরু করবে। যখন আপনার ব্রেন শান্ত হয়ে যাবে, তখন আপনি ওই সব জিনিস নিয়ে চিন্তা করা শুরু করুন যেগুলো আপনি চান। আপনার সমস্ত শক্তি সেখানে লাগিয়ে দিন, আর যা আপনি চান সেটা সম্পর্কে ভাবতে থাকুন। ততক্ষণ পর্যন্ত ভাবুন যতক্ষণ পর্যন্ত আপনার ঘুম না আসে। মানে যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ যত পজিটিভ চিন্তা আছে সেসব সম্পর্কে ভাবুন। আমার এই ভিডিও এর মূল উদ্দেশ্য হলো এই ভিজুয়ালাইজেশন টেকনিকটি আপনি ওই সময় অ্যাপ্লাই করুন যখন আপনি ঘুমাতে যান, কারণ ওই সময় এটা অন্য যে কোনো সময় থেকে 1000 গুণ বেশি শক্তিশালী হয়। আপনারা অনেকেই বলবেন যে ঠিক আছে, আমি যদি 5 মিনিট চিন্তা করিও তাহলে কি পরিবর্তন হবে, আর এটা আসলে কাজ কিভাবে করে, এটা আপনি অবশ্যই জানতে চাইবেন। আমি আপনাকে সাবকনসিয়াস মাইন্ডের ব্যাপারে বলেছি, কিন্তু সাবকনসিয়াস মাইন্ডের একটা দুর্বলতার ব্যাপারেও এখন শুনুন। এই দুনিয়াতে যত পাওয়ারফুল জিনিস আছে সবকিছুরই কোনো না কোনো দুর্বলতা আছে, আর সাবকনসিয়াস মাইন্ডেরও একটা দুর্বলতা আছে। আর সেই দুর্বলতাটা হলো ডিস্টিংশন, মানে পার্থক্যকে বোঝার দুর্বলতা। আপনি যেটা ভাবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনার দিকে সেটাই আকর্ষিত করে, কিন্তু সে এটা বোঝে না যে কোনটা রিয়েল আর কোনটা ফেক। এই জন্য আপনি যেটা ভাবেন সেটা সে রিয়েল হিসেবে মেনে নেয়।
আর যদি আপনি ওই বিশ্বাসটা নিয়ে অটুট থাকেন তাহলে সেটা সত্যি রিয়েল হয়ে যায়। মানে আপনি রাতে ঘুমানোর আগে নেগেটিভ চিন্তা করেন, তো সেটা তো আপনার জন্য শুধুই একটা অনুভব, কিন্তু আপনার সাবকনসিয়াস মাইন্ডের জন্য ওটা একটা আসল ঘটনা হয়ে দাঁড়ায়। কিন্তু আমাদের সাধারণ অভ্যাস হলো প্রতিদিন রাতে নেগেটিভ চিন্তা করা, আর এই জন্য আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে রিয়েল বলে মনে করে। আপনার সাবকনসিয়াস মাইন্ড তখন খোলা অবস্থায় থাকে, আর সেই সময় যখন আপনি রাতের বেলা নেগেটিভ চিন্তাগুলো করেন তখন আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটাকে রিয়েল হিসেবে মেনে নেয়, আর আসলে আপনার বাস্তব জীবনে সেগুলোই হতে শুরু করে। ঘুমানোর 5 মিনিট আগে যদি আপনি নেগেটিভ কিছু চিন্তা করেন তাহলে আপনার অবচেতন মন সেটাকে একটা সাজেশন হিসেবে নিয়ে নেয়। মানে ইনডিরেক্টলি আপনি তাকে বলছেন আমার সিচুয়েশন ওরকম করে দাও। আপনি যদি প্রতিদিন রাতে ওইসব বিষয় নিয়ে চিন্তা করেন যেগুলো আপনি চান না যে হোক, ওইসব পরিস্থিতি সম্পর্কে ভাবেন যেগুলো আপনি আপনার জীবনে দেখতে চান না, তো স্বাভাবিকভাবেই আপনার সাথে সেগুলোই হতে শুরু করবে। এভাবে আপনি কি করছেন জানেন? এভাবে আপনি আপনার চিন্তাকে অবরুদ্ধ করছেন। আপনার জীবনে কোনো ভালো কিছু হওয়ার সম্ভাবনা থাকলেও সেটা হবে না এরকম নেগেটিভ চিন্তাগুলোর কারণে, কারণ আপনি আপনার চিন্তার সীমাকে নেগেটিভ বিষয়ের সাথে বেঁধে রাখছেন। আমি ভালো নেই, আমার সাথে ভালো কোনো কিছু হচ্ছে না। রাতে ঘুমানোর আগে ওই পাওয়ারফুল সময় মানে শক্তিশালী সময়ের মধ্যে এইসব কথা মনে করে করে আপনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে নেগেটিভ মেসেজ দিচ্ছেন। এর বদলে আপনি ওই সময় নিজেকে বলুন আমি অনেক খুশি, আমি অনেক ভাগ্যবান, আমি সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার আগামী দিন ভালো যাবে, আনন্দে কাটবে। আপনার চিন্তা আপনার জীবনের প্রোগ্রামিংকে বদলে দিতে পারে। আপনার সাবকনসিয়াস মাইন্ড একটা ব্যাংকের মতো যেখানে অনেক টাকা রাখা আছে, যে টাকা দিয়ে আপনি যা চান তাই কিনতে পারেন। কিন্তু আপনি কি করছেন? টাকা তো নিয়ে যাচ্ছেন, খরচও করছেন, কিন্তু আপনি চান একটা আর কিনছেন আর একটা। মানে টাকা নিয়ে মার্কেটে তো ঠিকই যাচ্ছেন, কিন্তু আপনি যেটা চান না নিজেই সেটা কিনে ফেলছেন। আর যখন ঘরে ফিরে আসছেন তখন ভাবছেন আরে আমার জীবন তো বৃথা হয়ে গেছে। ওই যে টাকা আপনি খরচ করছেন সেটা আপনার চিন্তা, সেটাকে আপনার সঠিক জায়গায় খরচ করা উচিত। যে মার্কেটে আপনি যান সেটাই এই দুনিয়া। এই জন্য আপনার চিন্তা করার যে শক্তি আছে সেটাকে সঠিক জায়গায় ব্যবহার করুন। ভালো এবং পজিটিভ বিষয় নিয়ে ভাবুন। জীবনে আপনি যাই করেন সব থেকে বেশি ইম্পর্টেন্ট আপনার চিন্তা। যদি পরের দিন আপনার পরীক্ষা থাকে তাহলে রাতে ঘুমানোর আগে টেনশন করার বদলে পজিটিভ ভাবুন। যদি আগামীকাল আপনার কোনো জরুরি কাজ থাকে তাহলে রাতে ঘুমানোর 5 মিনিট আগেই চিন্তা করা শুরু করে দিন যে পরের দিন যা হবে তা ভালো হবে। এতে আপনার সফলতা অর্জনের চান্স বেড়ে যাবে। জেগে থাকা আর ঘুমানোর মাঝখানের ওই সময়টা একদম অলৌকিক একটা সময়ের মতো। তো ওই সময়ের সদ্ব্যবহার কিভাবে করা যায় আমি সেটা আপনাকে বলে দিয়েছি। আপনি আজ রাতেই এটা ট্রাই করুন। আজ রাতে ঘুমানোর আগে আপনি ইচ্ছা করে যত পজিটিভ চিন্তা আছে সেগুলো মনে করুন। তারপর দেখুন 95% চান্স আছে যে আপনার পরের দিন ভালো যাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখুন। প্রতিনিয়ত ভালো কিছু জানানোর চেষ্টা করব।